ব্রিটেনের প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করে নাই, ওটা আমাদের বাংলাদেশের জন্য দুঃখজনক ব্যাপার। আমাদের উপদেষ্টা যেটা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি গেছেন, ওনার সাথে যে দেখা করে না, সাক্ষাৎ করে না, এটা আমাদের ব্যর্থতা এবং এটা আমি লজ্জা মনে করি। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, আমাদের এর চেয়ে দুঃখের বিষয় কিছু হতে পারে না। ওনার অদক্ষতার কারণে উনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কানেক্টিভিটি করতে পারেনি। আমরা মনে করি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। এটা একটা দেশের, আমাদের একটা বাংলাদেশের লজ্জাজনক বিষয়, যেহেতু উনি একটা অর্থনীতিবিদ, উনি তো রাজনৈতিক ব্যক্তি না, যার কারণে আমাদের বাংলাদেশের একটা লজ্জার বিষয় এটা। আসলে উনি একজন অর্থনীতিবিদ, ভালো মানুষ, আমাদের নোবেলপ্রাপ্ত বাংলাদেশের গৌরব। ওনার একটা কর্তব্য দিয়ে উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দলীয় একটা সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে এরপর উনি সসম্মানে বিদায় নেন, ওনার জন্য ভালো মনে হয়। আমরা মনে করি ইনূর সাহেব পৃথিবী একজন বিখ্যাত বিশ্ববরেণ্য লোক। উনি পৃথিবী জয় করেছে, কিন্তু বাংলাদেশ একটি গণতন্ত্র রাষ্ট্র। এই রাষ্ট্রে সবসময় একটি গণতান্ত্রিক সরকারের দরকার। উনি অর্থনীতিবিদ, উনি অর্থনীতির উপর পুরো বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু ওনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে উনি বাংলাদেশের প্রধানের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পালন করাতে ব্যর্থ হচ্ছে। যেটা ব্রিটেনের প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করে নাই, ওটা আমাদের বাংলাদেশের জন্য দুঃখজনক ব্যাপার। ব্রিটেন চায় সবসময় একটি গণতান্ত্রিক সরকার, সেই সুবাদে ওনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে ওইখানে উনি ব্যর্থ হয়েছে। আমি মনে করি বাংলাদেশে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ফিরে আসে, ওই সরকার আশা করি রাজনৈতিক দক্ষতা দিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় রাষ্ট্রের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারবে। ডক্টর ইউনূস আমাদের প্রতিনিধি হিসেবে যখন আমাদের বাংলাদেশের বর্তমান সরকার জড়িত নাই, তৈলেও দায়িত্ব নিয়েছে সরকার হিসেবে, মানে ভোটে নির্বাচিত না হোক, তাহলে তো আমাদের একটা প্রতিনিধি অভিভাবক হিসেবে যে চাওয়া ছিল, যে চাওয়াটা পূরণ করতে পারল না। ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। উনি হচ্ছে দেশবরেণ্য একজন এবং আন্তর্জাতিক বরেণ্য একজন অর্থনীতিবিদ। উনি আসলে রাজনীতিবিদ না। উনি যদি রাজনীতিবিদ হতো, হয়তোবা উনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য সক্ষম হতেন। হয়তোবা ওনার অদক্ষতার কারণে উনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কানেক্টিভিটি করতে পারেনি। ডক্টর ইউনূসকে আসলে বিতর্কের ঊর্ধ্বে রাখা দরকার। উনি একজন ভালো মানুষ, একজন অর্থনীতিবিদ। ওনার মতো হয়তোবা আরেকজন নোবেল বিজয়ী বাংলাদেশে নাও উঠতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একজন নির্বাচিত একটা সরকার দরকার। আমাদের জনগণের আকুতি, আমাদের জনগণের একটা আশা আকাঙ্ক্ষা হচ্ছে ডক্টর ইউনূস একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। আমরা দেখতেছি যে লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতো, তাহলে দেশের ভাবভঙ্গি ভালো হতো এবং দেশের মধ্যে বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে, তো এগুলো একটু সস্তা হতো। আমাদের এইটা কামনা ছিল, কিন্তু দেখা হয় নাই। তা তো আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশের মানুষের সরকারের সাথে যখন দেখা হয় নাই, তা আমাদের দুর্ভাগ্য। আমি মনে করব আমাদের বড় ব্যর্থতা সেটা। উনি এমন একজন মানুষ, পৃথিবীতে 3 জন ব্যক্তি থাকলে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। উনি আমাদের প্রধানমন্ত্রী, যেহেতু ওনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, আমাদের এর চেয়ে দুঃখের বিষয় কিছু হতে পারে না। অবশ্যই দেশের জন্য এমন কিছু ফিরিয়ে আনতো যেটা দেশের জন্য গরিব দুঃখী মানুষের জন্য শুভ কিছু আমাদের জন্য ফিরিয়ে আনতো। কেননা দেশ আমাদের অনেক ভীত হয়ে গেছে। উনি অনেক বড় ধরনের একজন নেতা, তবে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে উনি যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে যে ব্যর্থতা হয়েছেন। ডক্টর ইউনূস যদি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে পারলে, তাহলে আমাদের দেশের জন্য আরও একটা মান উদ্ধৃত হতো, কার মান বাড়ি যেত। এই বিষয়ে যদি দেখা করে নাই, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াইছে। কেননা একটা আমাদের উপদেষ্টা যেটা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি গেছেন, ওনার সাথে যে দেখা করে না, সাক্ষাৎ করে না, এটা আমাদের ব্যর্থতা এবং এটা আমি লজ্জা মনে করি। উনি নির্বাচিত সরকার না এক ধরনের, আর অনির্বাচিত সরকার হয়তো বা ওটার বিষয়ে বিশেষ করে আমি
ওটা মনে করি ওনার সাথে সাক্ষাৎ করে নাই। উনি যদি নির্বাচিত সরকার হলে অবশ্যই কূটনৈতিক আরেকটু এগিয়ে যেত, সেক্ষেত্রে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক আরও উন্নতি হতো। বৈঠকটির না হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সবচেয়ে বড় যেটি ম্যান পাওয়ার বলেন, আপনার জনগণের স্বার্থে যা যা দরকার এবং যা কিছু বাংলাদেশের প্রয়োজন, এই ব্রিটেনের দ্বিপাক্ষিক বৈঠকের কারণেই সম্পূর্ণ হওয়া যেত। তবে এটি না হওয়ার কারণ আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সমস্যা, বাংলাদেশের কিছু মানুষ এবং ওনার কিছু প্রেস সচিব, কিছু ওনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কারণে এই সম্পর্কটি হয়নি। এই সম্পর্কটি না হওয়ার কারণে আমরা মনে করি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে একটি সুষ্ঠু নির্বাচন হোক। আমরা চাই বাংলাদেশের সকল জনগণ তার প্রতিনিধি প্রত্যেকটি এলাকায় এলাকায়, উপজেলায় বলেন আপনি, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি প্রতিনিধি দরকার। একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই জনগণই ডিসিশন নেবে, জনগণই ডিসাইড করবে তার সরকার কে হবে।